বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। দয়া করে আমাকে মনে করে অন্য ছবি দেখে কখনো আপনাদের বায়োডাটার ছবি পাঠাবেন না, কারোর সাথে মেসেঞ্জারে কথা বলবেন না। আমি কখনোই মেসেঞ্জারে কথা বলি না। এই আসলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কনফার্ম হয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আসলে আমি এটা উপলব্ধি করছি, যারা এরকম মিথ্যা অন্যের ছবি দিয়ে নিজে পরিচিত হয়ে তার সমস্ত কিছু তার সাথে মেসেঞ্জারে চ্যাটিং কথা বলে, তারা কিন্তু অনেক বড়, আস্তে আস্তে কিন্তু তারাই অপরাধী। তো আমি বলবো যে ছোট ছোট ভুলগুলি যদি আমরা ধরতে পারি, তাহলে কিন্তু আমরা কখনো কোনো বিপদের সম্মুখীন হব না। যেমন এই ফেক আইডি খুলে অনেকেই অনেকেরই হয়রানি করছে। তো আমি বিশেষ করে আমার বোনরা অনেকেই আছে যারা কিনা, যেহেতু আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে শাদীর মাধ্যমে, এখানে অনেক ছেলে মেয়েদের সন্ধান থাকবে। তো সেক্ষেত্রে দেখা যায় মেসেঞ্জারে আমার বোনরা বোকামি করে, মেসেঞ্জারে কেমন আছেন চ্যাটিং করতে থাকে, কিন্তু তা আপনি কখনো এই এই লেখাতে আপনি বিশ্বাস করবেন। আপনি বলবেন যে ঠিক আছে, ভিডিও কলে দেখি তোমাকে কে, তুমি যদি এত বিখ্যাত মানুষ হয়, তখনই দেখবেন সে যেটা ফেক সে কখনোই ভিডিও কলে আসবে না। এটা একটু অবশ্যই মাথায় রাখবেন। শুধু আমার এই প্রফেশনের ক্ষেত্রে না, যে কোনো মানুষই কিন্তু বিপদে পড়ে যায়। আমি তো মানে যেহেতু আমরা ফেসবুক সৃষ্টির পর থেকে আমরা আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা ব্যবহার করছি, তো এখানে কিন্তু অনেক কিছু ফেক দেয়। তো সেজন্য আপনাদের প্রত্যেককেই বলবো, টিভি চ্যানেলের নিচে যে নিউজটা যায় সেটা এটা বাস্তব মনে করবেন। অন্য অন্য কথা যেগুলি আসে দেখা যায় যে অনেকে ফেক বানায়। আর আমি সবসময় মনে করি যে আপনাদের জীবন মান উন্নয়ন, আপনারা সব কিছু সফলতা আসবে তো আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজায় এবাদত বন্দিগি দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজের মাধ্যমে। আপনারা কেন অন্য ওয়েতে, খারাপ ওয়েতে যে আপনাদের জীবন জীবিকা নির্বাহ করবেন? এটা সৎভাবে চললে আল্লাহ ইনশাল্লাহ সবাইকে ভালো রাখবে। আমি প্রত্যেকটা সময় প্রত্যেককে আমি বলতে চাই, এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা ভালো কিছু করতে পারি। আমরা কেন মানুষের ক্ষতি কিছু করব, যেটা দেখলে মানুষ মানে যেমন আমি জাস্ট এমনি বলতেছি, যেমন আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা অন্য দেশের কালচার দেখে দেখা যাচ্ছে যে আমরা সেভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আগে কখনো দেখতাম না আমাদের নায়ক নায়িকারা এত ওপেন ড্রেস পরে, কিন্তু এই যে আমাদের এই কালচারের কারণে এটা দেখেছে ওই দেশে। কিন্তু সেটা সবসময় ব্রেনে রাখতে হবে, আমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আমরা ইসলামকে অনুসরণ করব। আমরা আমার আল্লাহকে খুশির জন্য সব কিছু করবো। আমাদের কাউকে মেনটেন করার দরকার পড়ে না। আমাদের আল্লাহকে মেনটেন করলেই আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমাদেরকে সফলতা দান করবেন। এটা সবসময় ব্রেনে রাখবেন। অন্য কাউকে, অন্য দেশের কালচার আমাদের দেশের কালচার হলে তো হবে না, এটাও মাথায় রাখতে হবে। তো যাক, এটা যার যার একটু ব্যক্তিগত। আমি এতটুকুই বলতে চাই, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা ভালো কিছু প্রচার করে আমরা কিছু আর্ন করব, কিন্তু অন্যকে ক্ষতি না করে। অনেক সময় খারাপ জিনিসটাকে বেশি বেশি মানুষ দেখে দেখে তখন ওই খারাপ জিনিসটাই শুধু ভাইরাল হতে থাকে। তো এগুলি যেগুলি ক্ষতিকারক সেগুলি থেকে বিরত থাকতে হবে। আমরা কেন আমাদের আমাদের সিনেমাতে আমরা দেখাবো ধূমপানের ছবি বা এগুলি দেখে তো আরেকজন উদ্বুদ্ধ হয়, যখন দেখে যে আল্লাহ টেনশনের মধ্যে সে সিগারেট খাচ্ছে, ড্রিঙ্কস করছে, তো আরেকজনও কিন্তু এটাই শিখে। তো সেজন্য আমরা আবার বলি যে মাদকমুক্ত সমাজ চাই। তো মাদকমুক্ত সমাজ চেয়ে যদি আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে বা সিনেমার মাধ্যমে যদি এগুলো উদ্বুদ্ধ করি, তাহলে তো এটা সমাধান হবে না। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি আমার প্রফেশন থেকে, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আপনার সবসময় সত্যের পথে চলতে হবে, মেধা পরিশ্রম দিয়েই আপনি এগিয়ে যেতে হবে। আবার যোগ্য একটা স্থানে আপনি অযোগ্য একটা লোক বসলেও কিন্তু সে যোগ্য হয়ে ওঠে। মানুষ অভ্যাসের দাস। তাই আমি বলবো যে আমরা ভালো কিছু ভালোভাবেই আমাদের জীবন মান পরিচালনা করি, মানুষকে ক্ষতি করে না, মানুষের রিজিক নষ্ট করে না, এ তো প্রতিশোধ প্রণয়ন হয়ে না। আল্লাহ কিন্তু ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে। একজন খারাপ করছে দেখে আমারও খারাপ হতে হবে, তা তো আমি সমান সমান, আমার তো আল্লাহর, তাহলে তো আমার সব হবে না। আমি তো চিন্তা করি কোনটা করলে আল্লাহ খুশি হবে, কোনটা করলে আল্লাহ খুশি হবে। সে একজন খারাপ, বাস সে তার পাপ নিয়ে সে
চলে গেছে বা তার জীবন, আমি যদি সেই পাপটাই আবার ঘুরে ফিরে করি তাহলে তো আমারই গুনাহ হবে। তো সেজন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে এবং সবসময় মনে রাখতে হবে আমরা ক্ষণিকের এই দুনিয়ায় আসছি, ক্ষণিকের জন্য। আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী, আমরা কখনো মানুষের প্রতিদ্বন্দ্বী হব না, মানুষের কল্যাণেই সবসময় থাকবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহ যাতে সকল কাজের সফলতা দান করেন এবং মানুষের কল্যাণে যাতে কাজ করে যেতে পারি সুস্থ থেকে। আসসালামু আলাইকুম।